কুষ্টিয়ায় সম্প্রতি দুটি পৃথক ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে মা ও শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে স্বাস্থ্য সেবা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বেড়েছে। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ক্লিনিকগুলোর পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, দক্ষ চিকিৎসক এবং জরুরি সেবার ঘাটতি ছিল। স্বজনদের দাবি, অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পরও স্বাস্থ্য বিভাগের কার্যকর পদক্ষেপ না থাকায় সেবা নিতে আসা রোগী ও স্বজনদের মনে প্রশ্ন, এই অনিয়ম কবে বন্ধ হবে? সিভিল সার্জন অফিস আছে, সিভিল সার্জন অফিস যদি এটার সঠিক তদন্ত করে এবং লাইসেন্স আছে কিনা, সঠিক তাদের যে রিকোয়ারমেন্ট দরকার হাসপাতাল বা ডায়াগনস্টিক চালাইতে, সেই রিকোয়ারমেন্টগুলো তাদের আছে কিনা, সেগুলো যদি হয় ব্যাঙের ছাতার মতো এই অহরহ ডায়াগনস্টিক আর থাকবে না। দেখবেন যে লাইসেন্স নাই, অবৈধ ঘোষণা করবে, জরিমানা হবে, সেই ক্ষেত্রে এইগুলো অটো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে জনগণ এই ভোগান্তি থেকে রক্ষা পাবে। ভালো মানের ক্লিনিকে যায় তাহলে ভালো চিকিৎসা পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু নর্মাল যে ক্লিনিকগুলো সেখানে ভালো টেকনিশিয়ান না থাকার কারণে ভালো পরীক্ষা নিরীক্ষা হয় না। ভালো পরীক্ষা নিরীক্ষা না হলে ভালো চিকিৎসাও পাওয়া যায় না। এটাই মূল সমস্যা। এটার ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে। অনেক সময় আমরা যে ডাক্তারের কাছে যাই, ওইখানে বেশিরভাগ দালাল থাকে। ওই দালালরা করে কি যে হচ্ছে অমুক ডাক্তার ভালো, ওইখানে চলুন, এখানে গেলে চিকিৎসা পাবেন। আসলে আমরা তো বুঝি না, দেখা যাচ্ছে ওরা নিয়ে যায় সেখানে দেখা যাচ্ছে নিয়ে যায়, ভুল জায়গায় নিয়ে যায়, তারা সাইড দিয়ে চলে আসে। ওইখানে যা এই সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। সরকারের পদক্ষেপ নেওয়ার দরকার, মানে তদন্ত করার দরকার, এগুলো দেখার দরকার। যারা এইসব যারা যে দালাল মালালগুলো আছে, সঠিক ডাক্তারগুলো ভুল জায়গায় নিয়ে যাচ্ছে, এগুলো আসলে ধরার দরকার। মানে সরকার ব্যবস্থা নিলে হয়তো সাধারণ জনগণ বাঁচতে পারে। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে কথা বললে তিনি কিছুটা অপারগতার কথা স্বীকার করেন। তবে তিনি জানান, নিয়ম বহির্ভূত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে কোনো অ্যানাস্থেসিস থাকে না, অনেক ক্ষেত্রে থাকে না, এবং যতগুলো পেনাল্টি হয়েছে তার একটা বড় অংশ কিন্তু এটা। আমি অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ করেছি, মিরপুরে করেছিলাম, কুমারখালীতে করেছিলাম, এই প্রতিষ্ঠান বন্ধ করেছিলাম। পরবর্তীতে যে কোনো মানে তাদের আবেদনের প্রেক্ষাপটে বা সুপারিশের প্রেক্ষাপটে আবার হয়তো আমাকে এগুলো খুলে দিতে হয়েছে। তবে মনিটরিং করছি। স্বাস্থ্য অধিদপ্তর যে চালু করেছে, যে এনওসির একটা বিষয় করেছে, এখন এনওসি নতুন কোনো ক্লিনিক আমাদের এই প্রেক্ষাপটে কিন্তু সম্ভব না। আমাদের হয়তো অর্থ আছে, আমরা কিছু ইকুইপমেন্ট কিনতে পারবো, কিন্তু আমাদের যে হিউম্যান রিসোর্স, সেটা কিন্তু আমাদের টেকনিক্যাল হিউম্যান রিসোর্স নাই কিন্তু আমাদের। যেমন পুরো কুষ্টিয়াতে প্যাথোলজি রিপোর্ট করার মতো আছে ওটা 4-5 জন। এই 4-5 জন পার ডে হয়তো 400 থেকে 500 সর্বোচ্চ রিপোর্ট করতে পারবে। কুষ্টিয়াতে কয়েক হাজার রিপোর্ট হয়। এখন যেটা চালু আছে, এইটা আমরা কি করব? সচেতন মহলের মতে শহর ও আশেপাশে গড়ে ওঠা অনেক বেসরকারি ক্লিনিক প্রয়োজনীয় অনুমোদন ও মানদণ্ড না মেনেই পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত তদারকি, যা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তাই অবৈধ ও অনুমোদনহীন ক্লিনিকগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সরকারি হাসপাতালে গেলে এখানে জায়গা পাওয়া যাবে না, এবং অবহেলার কারণে অনেক সময় অ্যাভয়েড করতে চাই। যারা একটু পয়সা আছে তারা একটু আরাম আয়েশের জন্যে ক্লিনিক বা হসপিটাল ডায়াগনস্টিকে আসতে চাই। তো সেখানে এসে যদি তারা এটা নিরাপদ বা স্বাচ্ছন্দ্য বোধ না করে, এটা খুবই দুঃখজনক। এবং এইগুলো সিভিল সার্জন গায়ে এড়ালে চলবে না, তাকে অবশ্যই এই জবাবদিহি করতে হবে যে কেন এইগুলো। রিসেন্টলি দেখলাম বেশ কয়েকটা ডায়াগনস্টিকে কিছু চিকিৎসার অবহেলার কারণে, এখন চিকিৎসার অবহেলা হোক আর যে কোনো হায়াত মৌত আল্লাহর হাতে, হয়তো যে কোনো কারণে হতে পারে, কিন্তু তারপরেও যদি তার সেই ধরনের ভালো ডাক্তার থাকে, ভালো অ্যানেস্থেসিস্ট থাকে, বা সমস্ত মেশিনারিগুলো ভালো থাকে, তাহলে তো এই ধরনের ঝুঁকি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সিভিল সার্জনকে একটু সচেতন হতে হবে, এবং তার উপরে যদি কোনো রকম বাইরের কোনো চাপ থাকে, সেটা সে তার জায়গা থেকে সে বলতে পারে যে আমার রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রশাসনিক হস্তক্ষেপের কারণে আমি এটা পাচ্ছি না, অতএব আমাকে এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা দেখবে, কিন্তু তার জায়গা থেকে সে কতটা স্বচ্ছতার সাথে কাজ করছে এটা দেখার বিষয়। উনি যদি তার সেই স্বচ্ছতার জায়গার থেকে যদি সরে দাঁড়ায় বা যদি কাজ না করে, তাহলে কিন্তু এর জন্য সাফারার হবে জনগণ। সচেতন মহল আরও জানান, নিয়মিত অভিযান পরিচালনা করে মানহীন ক্লিনিক বন্ধ করা না হলে ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখনই সময়ের দাবি। তবে কুষ্টিয়ায় 250-টিরও বেশি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থাকলেও বৈধতার সঠিক সংখ্যা দিতে পারেনি জেলা সিভিল সার্জন। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।